পুষে ফেলেছো। ঠিক আছে ঠিক আছে, আমি ছাড়া ওই কারুরই যখন গোপ নেই তখন আমি জয়ী। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সে তো হবেনি, তার আগে আয়নায় একবার নিজের মুখটা দেখুন। এই, কি? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আহ, সময়ে অসময়ে গোপে হাত বুলোতে কি মজা, তাই না সেনাপতি? সে আর বলতে মহারাজ, আমার তো মনে হয় ওই যার গোপ নেই জগৎ সংসারে তার আর কিছুই নেই। একেই বলে নেই কাজ তো খই ভাজ। সকাল বেলায় সব কিছু ছেড়ে গোঁফ নিয়ে পড়লো। একেবারে হক কথা বলেছো সেনাপতি। গোপই হলো পুরুষ মানুষের আসল পরিচয়। ওই যে কথায় আছে না, শিকারী বেড়ালের গোপ দেখলেই চেনা যায়। আমিও আপনার সাথে একমত মহারাজ। গোঁফ ছাড়া পুরুষ মানুষ ভাবাই যায় না। এই, তা আমার রাজসভায় কার কার গোপ নেই বলো তো মন্ত্রী? আমার নেই। এই, কেন নেই? আগে আমাকে দুবেলা নারায়ণ পুজোর সময় আচমান করতে হয় তো, তাই। আচমনের সঙ্গে গোফের আবার কি সম্পর্ক? আগে গোফে জল লাগলে গোফ এঁটো হয়ে যাবে না? সেই এঁটো গোফের জল গড়িয়ে মুখে এসে পড়লে মুখ হয়ে যাবে এঁটো। এঁটো মুখে কি আর নারায়ণ পূজার মন্ত্র উচ্চারণ করা যায়? বুঝলাম। তার মানে তোমার গোফ জন্মায়, কিন্তু নাপিতকে দিয়ে কেটে ফেলতে বাধ্য হও। একেবারে যুক্তির কথা বলেছেন মহারাজ। কিন্তু আমার রাজসভায় আর একজনেরও গোপ নেই। কার নেই? এই জানতাম এবার আমায় নিয়ে পড়বে। গোপালের নেই। এই, কেন নেই? গোপাল, তোমাকেও কি দুবেলা পুজোয় বসতে হয়? না মানে ওই বুঝেছি বুঝেছি, তোমার গোপই গজায় না, তাই তো? হাসো হাসো, যত ইচ্ছে হাসো। একদিন আমারও দিন আসবে, সেদিন সবাইকে কাঁদতে হবে, এই বলে দিলাম। হ্যাঁ, তা গোপাল, শুনেছি টাকে চুল গজাবার জন্যে আজকাল অনেকে নাকি কবিরাজি তেল ব্যবহার করে। তা তুমিও তো রাজবৈদ্যের কাছ থেকে তেল মলম এসব নিয়ে নাকের তলায় মালিশ করতে পারো। হ্যাঁ, তাতে হয়তো গোপ আমার মতো লম্বা চওড়া না হলেও এই রোয়া রোয়া গোপ গজালেও তো গজাতে পারে। হবে না, গোঁফ গজানো অত সোজা না। গোঁফ হলো ভগবানের দান, তিনি না দিলে পাবে না গোঁফের মান। ধুত্তার। আরে আরে, যাচ্ছ কোথায়? শোনো, কাল সকালে আমার বাগানে গোপ নিয়ে একটা আলোচনা সভা বসবে। যার গোপ নেই আর যার গোপ আছে সকলকেই হাজির থাকতে হবে ওই সভায়। আর মনে রেখো, এটা আমার আদেশ। আরে, গোপই হলো পুরুষের গর্ব। গর্ব না ছাই, নাকের তলায় খ্যাংরা ঝ্যাঁটার মতো ঝুলে থাকে। খেতে বসলে আলুর দমের ঝোল দুধের স্বরের মাখামাখি হয়। ম্যাগো, দেখলে পরে যা ঘেন্না করে তখন। এই, খবরদার রানী,
আমাকে যা বলার বলো, কিন্তু গোফ নিয়ে একটাও বাজে কথা বলবে না। আর গোফের কি তুমি বোঝো বলো তো? হ্যাঁ, শুনে রাখো, এই পুরুষ মানুষের গোফ আছে বলেই পুরুষ মানুষ শ্রেষ্ঠ, আর মেয়েদের সেটা নেই বলেই মেয়েরা পুরুষের থেকে অনেক নিম্ন স্তরের জীব। তার মানে আমি নিম্ন স্তরে? 100 বার 1000 বার চেষ্টা করলেও তুমি কোনোদিন রাজা হতে পারবে না। ওই 22 হাত কাপড়েও কাছা হবে না তোমার, বুঝলে? আর সব কিছুর মূলে আমার এই গোপ, যা তোমার নেই। বুঝলে, কাল অনেক ভেবে দেখলাম যে গোপ হলো গিয়ে ভগবানের দেওয়া অমূল্য রতন। ঠিক ঠিক। তাই একে রোদ, জল ইত্যাদি ইত্যাদি প্রাকৃতিক পুষ্টি দেওয়া আমাদের সকলের কর্তব্য। ঠিক বলেছেন মহারাজ। সেই সঙ্গে নিয়ম করে খাঁটি সর্ষের তেল আর বিশুদ্ধ ঘি লাগানো। যাদের গোঁফের বালাই নেই তাদের এসব করার প্রয়োজনও নেই। কি বলেন মহারাজ? বলো বলো, যত ইচ্ছে বলো। ওই যে একটা গান আছে না, চিরকাল কাহার সমান নাহি যায়। আমি ঠিক করেছি, আজ থেকে ঠিক 1 মাস পর আমার এই কৃষ্ণনগরে একটা গোঁফের প্রতিযোগিতা হবে। গোঁফের প্রতিযোগিতা? বাহ বাহ, খুব ভালো। তা মহারাজ, এই প্রতিযোগিতায় কটা পুরস্কার থাকবে? 3টে। প্রথম পুরস্কার 1000 মোহর, দ্বিতীয় 500, আর তৃতীয় পুরস্কারে থাকবে ওই 200 মোহর। খুব ভালো, খুব ভালো। আমার যা পুরুষ্টু গোঁফ, তাতে একটা পুরস্কার তো মারবই মারবো। তা এ প্রতিযোগিতায় কারা কারা অংশ নিতে পারবে? সকলেই, মানে এ রাজ্যে যাদের যাদের গোঁফ আছে তারা। তবে আমিও কিন্তু এ প্রতিযোগিতায় অংশ নেব। কি ভালো হবে না? তাহলে ওই বিচারক কি আমি হব? একেবারে নিরপেক্ষ বিচার। চুপ! তোমার নিজেরই গোঁফ নেই, আর তুমি কি না বুঝবে গোঁফের মর্ম? আর এই প্রতিযোগিতার বিচারক হব আমি। যা হয়ে গেল। তার মানে 1000 মোহর ঢুকবে রাজার পকেটে। এই তো খুব ভালো কথা মহারাজ। বাবা, খেলা জব্বর জমে উঠেছে দেখছি। যে প্রতিযোগী সেই আবার বিচারক। ভালো ভালো, যত ইচ্ছে খেলে যাও, খেলা তো শেষ করব আমি। নাও, ঘি এনেছি। রাজকাজ শিখে তুলে সারা দিন ধরে মাখিয়ে যাও। আহা, কেন যে এতদিন এইভাবে গোঁফের পরিচর্যা করিনি, সেটাই তো ভাবছি। করনি? এখন করো। আশ মিটিয়ে করে যাও। রাজ্যপাট, ঘর সংসার সব চুলোয় গেছে। তা কতদিন চলবে সব? ওই যতদিন না এই প্রতিযোগিতা শেষ হয়, বুঝলে রানী? ওই প্রথম পুরস্কারটা আমায় কিন্তু পেতেই হবে। কি ব্যাপার রানীমা, এত জরুরি তলব? কি করা যায় সেটা জানার জন্যই তোমাকে ডাকা গোপাল। কি বিষয় রানীমা? গোফ গোফ করে তো তোমাদের মহারাজ পাগল হয়ে গেছেন। সে তো দেখতেই পাচ্ছি রানীমা। পরপর কদিন রাজসভায় যাননি, এদিকে রাজ্যের গুচ্ছের কাজ পড়ে আছে। সেসব দিকে কি আর ওনার নজর দেবার মতো সময় আছে? সারাটা দিনই তো কেটে যাচ্ছে শুধু গোঁফের পরিচর্যা করতে। এই ঘি মাখাচ্ছেন তো এই তেল, এই রোদের দিকে হাঁ করে বসে গোঁফে রোদ খাওয়াচ্ছেন, এই জলে ভিজিয়ে নরম করছেন। ওহ! আর আমার সাথে চোখাচোখি হলেই আমার গোঁফ নেই বলে টিপ্পনি কাটছেন। আহা, শুধু কি তুমি? ভেবে দেখো, আমি অবলা নারী, সেই আমাকেও গোঁফ নেই বলে টিটকিরি দিতে ছাড়ছেন না উনি। সে কি আপনাকেও? হ্যাঁ, গোঁফ নেই বলে
আমি নাকি নিম্ন স্তরের জীব। বলো তো এই কি ধরনের পাগলামি বলো? চিন্তা করবেন না রানীমা, আমি কথা দিচ্ছি মহারাজের মাথা থেকে এই গোঁফের ভূত আমি তাড়াবই। না হলে নিজের নাম পাল্টে গোপালের পরিবর্তে রাখবো গোঁফাল। গিন্নি কিন্তু কথাটা খারাপ বলেনি। সারা রাজ্যের লোক যদি প্রতিযোগিতায় নাম লেখায় তাহলে আমার পক্ষে পুরস্কার জেতা হয়তো শক্ত হয়ে পড়বে। ঠিক আছে, সে মতলব আমি করে ফেলেছি। শুধু বটা ঘটাকে একবার আসতে দাও। আগে ডেকেছেন? হ্যাঁ, কথা আছে, কাছে আয়। শোনো শোনো শোনো, মহারাজের আয়োজনে আগামী মাসের 22 তারিখ রাজবাড়ির বাগানে এক গোঁফ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 1000 মোহর, দ্বিতীয় পুরস্কার 500 আর তৃতীয় পুরস্কার 200 মোহর। আরে বাপ, এ তো বিশাল পুরস্কার। যারা যারা নাম লেখাতে চাও আমার পাশের লোকের কাছে এসে খাতায় নাম লিখিয়ে যাও, কোনো প্রবেশ মূল্য নেই। কিরে, আমাদের দুজনেরই তো বেশ মোটা গোঁফ, তা চল না দুজনে গিয়ে নাম লেখাই। খবরদার যাস না। কেন? জানিস তো মহারাজও প্রতিযোগিতায় আছেন। শুনলাম তিনি নাকি বলেছেন। কি বলেছেন? কেউ যদি মহারাজকে হারিয়ে দেয় তাহলে মহারাজ হয়তো তাকে পুরস্কার দেবেন, কিন্তু তারপরেই ঘ্যাচাং ফু। মানে? খ্যাচ করে মুন্ডুটা কেটে ফেলবেন। সে কি? না বাবা, দরকার নেই এমন প্রতিযোগিতায় লড়ে। চল ভাই, চল কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ বাবা, এইসব হুজ্জুতিতে না জড়িয়ে মানে কেটে পড়াই ভালো। সেই ভালো। শোন, আমরা আজকেই না আমাদের গোঁফ কেটে ফেলবো। বলা তো যায় না, গোঁফ আছে বলে যদি রাজপেয়াদা এসে জোর করে প্রতিযোগিতায় ঢুকিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। করা হয়েছে, চলে যেও না, চলে যেও না। কেমন দিলাম, এক নিয়ে সব ফক্কা। বলি এত মনোযোগ দিয়ে আয়নায় কি দেখছো গো? আহ, কাজের সময় বিরক্ত করো না তো, যাও গিয়ে নিজের কাজ করো। সে তো যাবই, তার আগে বলো কি দেখছো, না হলে ওই আয়না কিন্তু আমি কেড়ে নেবো। হ্যাঁ, গোপ দেখছি গোপ, কদিনের অনেক চাঁচা চাচির পর আজ দেখছি বেরিয়েছে, বুঝলে? কই 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 দেখি দেখি দেখি, আহা, দেখি না। ও মা ও মা ও মা গো, কোথায় যাবো গো? এই যে দেখছি একটা করে দুদিকে গোপের দুটো মাত্র খাড়া চুল গো, ঠিক যেন বোয়াল মাছের সিংহ। ওরে বাবা রে, পেটের মধ্যে হাসি যেন গুড়গুড়িয়ে উঠছে গো। বাবা গো কি হাসাতেই না পারো তুমি। দূর দূর, একেই বুঝি বলে ঘরের শত্রু বিভীষণ। কোথায় দুগাছা গোপ বেরিয়েছে বলে উৎসাহ দেবে, না না হেসে একেবারে ডিগবাজি খাচ্ছে। কোথায় যাচ্ছ গোপাল দাদা? কে ভাই তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এ কি গো, আমি তো পুঁটির বাবা। পুটির বাবা? তা তোমার গোপ কোথায় গেল ভাই? কেটে ফেলেছি। কেন? ভয় গোপাল দাদা, ভয়। গোঁফ থাকলে যদি গোঁফের লড়াইতে নেমে মহারাজের রোষের মুখে পড়ে গর্দান চলে যায়। কে বলেছে এসব কথা? বটা। বটা এসব বলেছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি এখন এসো। মন্ত্রী মশাই তাহলে বাইরের প্রতিযোগীদের ভাগাবার জন্যে বটাকে দিয়ে এইসব গুজব ছড়িয়েছে।
এরপর নিশ্চয়ই বাকি সভাসদেরও গোঁফ কামিয়ে ছাড়বে। ভালোই হলো, তাহলে আমাকে শুধু খেলতে হবে মন্ত্রী আর মহারাজের সাথে। রানীমা, কাল তো গোঁফ যুদ্ধ। সে তো তোমাদের লম্ফঝম্প দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু তুমি তো মহারাজের মাথা থেকে গোফের ভূত নামাতে পারলে না গোপাল। নামবে রানীমা, নামবে, জন্মের মতো নামবে। সময় তো এখনো ফুরিয়ে যায়নি রানীমা, এখনো তো গোটা রাত বাকি। আপনি শুধু এই যে, হ্যাঁ, মহারাজ ঘুমিয়ে পড়লে খুব সাবধানে গোফে ভালো করে এই চিটে গুড় মাখিয়ে দেবেন। তারপর যা করার আমার তেলে পোকা বাহিনী করবে। মহারাজের সাধের গোফ 800 লাই খাবে। চুপ চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। আর হ্যাঁ, মহারাজের ঘর থেকে আয়না সরিয়ে নিতে ভুলবেন না যেন। ঠিক আছে ঠিক আছে, তবে যা জব্দ হবে না তোমাদের মহারাজ, ভাবলেই আমার হাসি পাচ্ছে। মনে হচ্ছে গোফের ভূত এবার ওর ঘাড় থেকে নামবে। আমি এখন আসি রানীমা, গভীর রাতে তেলে পোকা বাহিনী নিয়ে আবার আসবো। ঘরের মধ্যে যা জিনিস ছড়িয়ে দিলাম না, সেনাপতি এখন মরার মতো ঘুমোবে। ওই হাজার নাড়লেও না সাড়া দেবে না। যা যা ঘটা যা, আরামসে সেনাপতির গোঁফটা কামিয়ে দিয়ে আয়। আরে চ চ, এখনো অনেকের গোঁফ কাটা বাকি। মন্ত্রী মশাইয়ের আদেশ মতো আজ রাতের মধ্যেই সব সেরে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চ চ। যাও যাও তেলে পোকা বাহিনী, যাও মহারাজের সাধের গোফের চিটে গুড় চেটে পুটে খাও গে যাও। এবার শুধু কেলে পচাকে দিয়ে মন্ত্রীর গোফটা হাপিস করে দিতে পারলেই 16 কলা পূর্ণ। গোপালদার নির্দেশ মতো এবার হবে আমার দক্ষ হাতের সূক্ষ্ম কাজ। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমার অমন স্বাদের গোপ চুরি হয়ে গেছে। দেখো দেখো, আমারটাও গেছে। আমারটা কেন চুরি হলো বলো তো? কে নিল? কে আবার? আমাদের গোপ না থাকলে ওই গোপ প্রতিযোগিতায় যে সব থেকে বেশি লাভবান হবে সেই বেটাই ওই শয়তানি করে এই কাণ্ড ঘটিয়েছে। বুঝতে পেরেছি, এ তাহলে ওই মন্ত্রী মশাইয়েরই অপকীর্তি। আজ আসতে দাও না মূর্তিমানকে, রাজার কাছে করব এমন নালিশ, বেটা হয়ে যাবে একদম পালিশ। ওরে, আমি কার পাকা ধানে মই দিয়েছিলাম রে, যে সে বেটা আমার অমন কার্তিক মার্কা গোঁফ কেটে নিয়ে পালালো। এখন আমার বউ যে আমাকে চিনতে পারছে না রে। ওরে,
আরে কি হলো? আরে সকলে মিলে এমন মরা কান্না কাঁদছো কেন বলো তো? সকলের গোপ কোথায় গেল? ও বুঝতে পেরেছি ওই প্রতিযোগিতায় হেরে যাবার ভয়ে সকলেই কেটে ফেলেছ। ঠিক আছে আমি ছাড়া ওই কারুরই যখন গোপ নেই তখন আমি জয়ী, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সে তো হবেনি, তার আগে আয়নায় একবার নিজের মুখটা দেখুন। কি এটা কার মুখ? আপনার? কেন চিনতে পারছেন না? কিন্তু আমার সাধের অমন রাজকীয় গোপের ওপর এমন কোদাল চালিয়ে দিল কে? এবার তাহলে একটা কথা বলি মহারাজ, এখানে তো আমি নিজেকে ছাড়া গোপওয়ালার কাউকেই দেখতে পাচ্ছি না। তোমার গোপ সেটা আবার কোথায়? কেন এই যে ভালো করে তাকিয়ে দেখুন, ঠিক দুদিকে একটি করে দুটি গোপ, একেবারে যেন মাপ করে গজানো। মানে এটা অবশ্য ঠিক। তাহলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি বিজয়ী। এ কি মহারাজ, আপনার অমন সুন্দর গোপ থাকতে কিনা গোপাল জয়ী? এই মুখ চাপা কেন? দেখি গোপ। না আসলে ওই গোপালকে ওই প্রতিযোগিতায় জেতানোর জন্য আমি গোপ কেটে ফেলেছি। সে কি, নিজেই উচ্চ স্তরের জীব থেকে নিম্ন স্তরে নেমে যাচ্ছেন? হ্যাঁ, হাসো কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। মহারাজের হয়ে আমি গোপালকে বিজয়ী বলে ঘোষণা করলাম। রানীমা আর মহারাজের গোঁফের জয় হোক। কি আনন্দ! আয় এবার বলো তো চাঁদু, আমাদের সাধের গোপগুলোর এই হাল করলো কে? শুধু এদের নয়, আপনি বাদে রাজ্য শুদ্ধ লোকের এই হাল মন্ত্রীর কীর্তি। এখানেও মন্ত্রীর বাঁদরামি? হ্যাঁ, তাই মন্ত্রীরটা আমি। বেশ করেছো, বাঁদরটাকে উপযুক্ত শিক্ষা দিয়েছো। কিন্তু আমারটা? তোমারটা খাবলে খেয়েছে তেলে পোকা। তেলে পোকায় গোপ খায়? গুড় মাখানো থাকলে খায় বই কি। তার মানে আমার গোপে রানী? কি করব মহারাজ, আমি নিম্ন স্তরের জীব, তাই নিম্ন স্তরের চিন্তা। থাক আর খোঁটা দিতে হবে না, আজ থেকে আমরা সবাই ওই নিম্ন স্তরের, কি বলো? তাহলে মহারাজের মাথা থেকে গোঁফের ভূত নামাতে পেরেছি তো রানীমা? সে আর বলতে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা